চলতে ফিরতে একটি আয়াত বেশি বেশি করে পড়ুন। রিজিক সম্পদ আপনার কাছে এসে ধরা দিবে। প্রিয় ভাই, আমি আজকে রিজিক বৃদ্ধির আমলের কথা বলবো। দুনিয়াতে সকলেই চায় যে তার রিজিক অনেক হোক, বৃদ্ধি জন্য পায়। তো রিজিক বৃদ্ধি বা ধনসম্পদ বৃদ্ধির জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হলো মেহনত করতে হবে। কেন? সূরা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নামাজ যখন শেষ হয়ে গেল, হে বিশ্বাসীগণ, তোমরা রিজিক তলাশের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তাহলে বোঝা গেল যে রিজিক আপনাকে তলাশ করতে হবে। এবারে কিভাবে করবেন? দেখেন, অনেকে কী করে যে সকালবেলাতে সময়টাকে কাজে লাগায় না। তা আমি সেসব ভাই বা বন্ধুদেরকে বলবো যে আপনারা সময়টাকে নষ্ট না করে কি করবেন? রিজিক তলাশ করেন এবং পারফেক্টলি আপনাকে কাজ করতে হবে। তো দুরুদ শরীফ কাজ করার সময় দুরুদ শরীফ পবিত্র অবস্থায় থাকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন বেশি বেশি করে পড়বেন। ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। তো এই আমল কখন করবেন? চলতে ফিরতে করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, আপনি যে করলেই পাবেন এটা কিন্তু নয়। যদি আল্লাহ আপনাকে দেয় তাহলে পাবেন, এ ভরসা আপনাকে রাখতে হবে। আমি শুধু আপনাকে বলবো, ব্যাস এতটুকুন। এখানে আপনার দোয়া, আপনার আমল যদি কবুল হয় তাহলে রিজিক আপনার কাছে, সম্পদ আপনার কাছে এসে ধরা দিবে। ধন সম্পদ, ধন দৌলত আপনার কাছে এসে ধরা দিবে। তো প্রিয় ভাই, এবারে দেখেন, রিজিক আসার জন্য রিজিক শুধু টাকা পয়সা নয়, ধন সম্পদ নয়। রিজিক হলো সুখ শান্তি। কেমন? ভালো পরিবার, ভালো স্ত্রী, ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো বাপ মা, এগুলি কিন্তু রিজিক ভাই। তো এতটুকুন বলবো ভাই, যে হতাশ বা নিরাশ না হয়ে প্রতিদিন কম করে 70 বার বা 100 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। বা হাদিসে যে ইস্তেগফারগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ওই ইস্তেগফার করবেন। আল্লাহর কাছে চেয়ে তো দেখেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।